বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে 9 জন নিহতের ঘটনায় তোলপাড় গোটা এলাকা। তবে ব্রিজের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষের দাবি, ঝুঁকিপূর্ণ অবগত করে সেতুর পাশে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো হয়েছিল। সাইনবোর্ডে লেখা ছিল, ঝুঁকিপূর্ণ সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ। আদেশক্রমে নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরগুনা। আমি দেখছি যে ওদিক দিয়ে গাড়ি আইতে আছে আর এদিক দিয়ে একটা গাড়ি যাইতে আছে, তো গাড়িটা মাঝামাঝি বাড়াইছে, মাইক্রো বাড়াইছে পরে এই গাড়িটা দেখে গাড়িটা ব্রেক করছে শব্দ পাইছি। আমি যে শব্দ পাইছি চাই দেখছি আস্তে 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 লাভে যাইতেছে, অটো এবং মাইক্রো দৌড়া আস্তে লাভে যাইতেছে। এই আমি উঠে দৌড়িয়ে হয়ে গেছি। বলছে যে গাড়ি আসতে থেকে আসতে হলদিয়া থেকে যাইতে আছে যাত্রী আমতলী বিহার যাত্রী, তা ওই ব্রিজ ভেঙে পড়ে গেছে। এই আবার আমরা নামছি, নামার পরে এবার দেখতে আসি যে লোকজন 2 জন মহিলা লইয়া দাঁড়াই আছে। এইবার কই আরো আমাকে বলতে আছে যে ভাই আরো লোক আছে, আমাকে একটু বাঁচান। তেমন গিলাস দিয়ে আমরা কেমনি বাঁচাবো, এই আমরা ইট লইয়া নামছি, নামার পরে ইট দিয়ে ভাঙ্গিয়া এবার আমরা ওই 9 জন বাইর করছি। 9 জনের একজনের লাশ মৃত্যু। এলজিইডি সতর্কতা উপেক্ষা করে ওই সেতুতে বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করছিল, যার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে দাবি করে বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমরা একজনের মোবাইল মারফত সংবাদ পাই যে হলদিয়া ইউনিয়নস্থ হলদিয়া খালের উপর অবস্থিত একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস হাইস গাড়ি ব্রিজটি অতিক্রমের সময় ব্রিজের মাঝ বরাবর ব্রিজের একটা বৃহৎ অংশ নিয়ে ব্রিজটি নিচে পড়ে যায়। আমি দ্রুত আমার আমতলী ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল এবং আমার গাড়ি জনবল সহ আমি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ এবং আমার ফায়ার ফাইটারদের সহযোগিতা এবং পরবর্তীতে পটুয়াখালী থেকে আমাদের ডুবুরি উদ্ধারকারী দল সহযোগিতায় আমি ঘটনাস্থল থেকে মোট 9 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, হলদিয়া বাজার সংলগ্ন খালের ওপর 2007 থেকে 2008 সালে 30 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর কোনো সংস্কার না করায় সেতুটি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ছিল। স্থানীয়রা জোড়াতালি দিয়ে কোনো রকম চলাচল করলেও এলজিইডি কোনো উদ্যোগ নেয়নি। মারিয়ে তো লাগে